আরে স্যার, হ্যাপি বার্থডে স্যার। এটা কি করছিস, পাগল নাকি? তোর জামাটা দেখেছিস তুই আগে? আর স্যার তো মিটিং এ যাবে, তুই কালি ঝুলে নিয়ে তুই স্যারকে জড়িয়ে ধরলি কিভাবে? তুই না সত্যি তুই জামার অবস্থাটা কি করলি? এখন মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে? আগে নিজেকে দেখ, নিজের ওয়েটটা বোঝ, তারপরে এসব কর। আরে ম্যাডাম তো ঠিকই বলেছে, তুমি এইভাবে স্যারকে জড়িয়ে ধরলে কেন? তোমার গায়ে তো ময়লা, আর স্যারে তো একটা দামি জামা পরে কাজে যাচ্ছে, তুমি এইভাবে জড়িয়ে ধরলে। ম্যাম আর করবে না, এইবারের মতন ক্ষমা করে দিন। ঠিক আছে, এটাই কিন্তু লাস্ট। আর তোর বরকে ভালো করে বুঝিয়ে রাখ যে নিজের জায়গাটা কোথায় থাকা উচিত, নিজের লেভেল আর স্যারের লেভেলটা কোথায়, মাথা যেন ঢুকিয়ে রাখিস। আরে না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। স্যার আমাদের জন্য এত কিছু করেছেন, এত কিছু করছেন, তাই জন্য আজকে স্যারের জন্মদিন বলে তাই আমি উইশ করতে গেলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার একটা ভুলের জন্য এত বড় প্রবলেম হয়ে যাবে। স্যার ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারিনি। স্যার চলুন। কি দরকার ছিল বলো তো তোমার এগুলো করার? দুবার হাসি মুখে কথা বলে নিয়েছে মানে কি নিজের আত্মীয় ভেবে নিয়েছো? ওরা বড় লোক মানুষ, ওদের কখন মাথায় কি চলে কেউ বুঝতে পারে না। তুমি কেন জড়িয়ে ধরতে গেলে? তোমার জন্য যদি এখন কাজগুলো চলে যায় আমরা রাস্তায় গিয়ে বসবো তো। ঠিক আছে, বিকেলবেলা স্যার আসলে আমি ক্ষমা চেয়ে নেবো, যাতে আমাদের চাকরিটা না যায়। হ্যাঁ স্যার বিকেলবেলা আসলে তুমি ক্ষমা চেয়ে নিও, না হলে যে কি হবে সত্যি আমার তো ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্যার আসলেই তুমি পা ধরে ক্ষমা চাইবে। ঠিক আছে, তুমি যাও কাজটা করো। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তাড়াতাড়ি চলো, স্যার আসছে, স্যারের কাছে ক্ষমা চেয়ে নেবে, বুঝতে পেরেছো তো? স্যার একটু দাঁড়ান। বলো। স্যার সকালের জন্য ক্ষমা করে দিন, সকালবেলা আসলে আমি বুঝতে পারিনি। কি বলুন তো, আমার পক্ষে তো আপনাকে গিফট দেওয়া সম্ভব নয়, সেই জন্য আপনাকে ভালোবাসা দিতে চেয়েছিলাম। আরে তুমি ক্ষমা চেও না, দোষটা আমারই। আসলে তখন আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আজকে বোর্ড মেম্বারসদের মিটিং খুব ইম্পর্টেন্ট, আর শ্রুতি আমার ভালোই চায়, ও আমার সেক্রেটারি, আমার নিজের বোনের মতো, একদম কখনো আমার উপর আজ আসতে দেয় না, সেই জন্য সবসময় আমাকে প্রোটেক্ট করতে চায়। তুমি কিছু মনে করো না। শ্রুতি দাও, এই দাও। আজকে আমার বার্থডে বলে তোমাদের সাথে সেলিব্রেট করবো বলে আমরা স্পেশালি কোথাও কেক কাটি, সবার আগে বাড়িতে এসেছি, যেখানে কেক কাটবো তারপর বাকি জায়গায় সেলিব্রেশন। আর সত্যি কথা বলতে শ্রুতিও খুব লজ্জিত, আসলে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে। আসলে মিটিংটা এত ইম্পর্টেন্ট ছিল তো সেই জন্য। যাই হোক, তোমাদের জন্য এই কেক নিয়ে এসেছি, চলো একসাথে কাটবো, একসাথে সেলিব্রেট করবো। এক মিনিট ধরো শ্রুতি। আর হ্যাঁ, তুমি আমাকে নিশ্চয়ই গলা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা দুজনেই সমান। আসলে কি বলতো, মানুষের কাপড় জামা দেখে মানুষকে জাজ করা যায় না, অথবা মানুষের প্রফেশন দেখে মানুষকে জাজ করা যায় না, মানুষের হার্ট টু হার্ট দেখে মানুষকে জাজ করা যায়। এই যে তুমি এতটা ভাবলে আমার জন্য যে স্যারকে গিয়ে একটু বেশ করে দিই, স্যারের ভালো লাগবে, আমি তো গিফট দিতে পারছি না, সেই জন্য, সেটার জন্য তোমাকে আমি এত ভালোবাসি, সেটার জন্য তুমি এই চাকরিটা পেয়েছো, সেই জন্য তুমি আমার ভাইয়ের মতো, আমার কোনো সিকিউরিটি গার্ড না, সেটা সবসময় মনে রাখো। আচ্ছা চলো, এত কথা না বলে কেকটা এবার কাটি। হ্যাঁ হ্যাঁ